আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আমি পাঠ করে শোনাবো শিব চতুর্দশী কী এবং কেন পালন করা হয়। হিন্দু পঞ্জিকা অনুসারে প্রতি মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মাসিক শিবরাত্রির উপবাস ও পুজো করা হয়। তবে ফাল্গুন মাসের চতুর্দশী তিথি মহাশিবরাত্রি হিসাবে পালন করা হয়। শ্রাবণ মাস প্রদোষ ব্রত, সোমবার মাসিক শিবরাত্রি এবং মহাশিবরাত্রি উৎসব ভগবান শিবের উপাসনা এবং আশীর্বাদ পাওয়ার জন্য বিশেষ তিথি। হিন্দু পঞ্জিকা অনুসারে প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি উদযাপিত হয়। যদিও হিন্দু শাস্ত্র অনুসারে প্রতি মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মাসিক শিবরাত্রি উপবাস ও পুজো করা হয়, তবে ফাল্গুন মাসের চতুর্থী তিথিকে মহাশিবরাত্রি হিসেবে পালন করা হয়। মহাশিবরাত্রিতে সারা দেশে সমস্ত জ্যোতির্লিঙ্গ এবং মন্দিরে শিব ভক্তদের প্রচুর ভিড় হয়। সেখানে শিবলিঙ্গের জলা অভিষেক করা হয় আচার মেনে। কিন্তু জানেন কেন শিবরাত্রি পালিত হয়? শিবরাত্রি অর্থাৎ ভগবান শিবের রাত্রি। পৌরাণিক মতে এই তিথিতে ভগবান শিবের সাথে পার্বতীর বিয়ে হয়েছিল। এটা ভগবান শিবের আরাধনার রাত্রি, যা ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীতে পালন করা হয়। অন্য দেবতার মতন যখন পুজো দিনের বেলা করা হয়, তখন শিবের পুজো রাত্রে কেন? মনে এই প্রশ্ন আসা স্বাভাবিক। ভগবান শিব তমগুণ সম্পন্ন, সুতরাং তমময় শিবরাত্রি শিবের পছন্দ। তাছাড়া শিবের অনুচররা নন্দী, ভিঙ্গি, ভূত, পেতগণ রাত্রিবেলা চলাফেরা করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। রাত্রি সংহারকালের প্রতিনিধিত্ব করে। কৃষ্ণপক্ষে চতুর্দশীতে চাঁদ সম্পূর্ণরূপে ক্ষীণ থাকে। জীবের ভিতরে তামসী প্রবৃত্তি বৃদ্ধি পায়। সংহারের পর নতুন সৃষ্টি অনিবার্য। আপনারা দেখেছেন ফাল্গুন মাস থেকে গাছের পাতা ঝরতে থাকে এবং বৈশাখে গিয়ে নতুন পাতা গজায়। এটাই সৃষ্টির নতুন রূপ এবং এটাই হলো শিবের মাহাত্ম্য। শিবরাত্রির উপকারিতা কি? মহাশিবরাত্রি ব্রত পালন করলে ভক্তদের আধ্যাত্মিক শান্তি এবং আধ্যাত্মিকতা অর্জনে সাহায্য করে এবং ভগবান শিবের আশীর্বাদ লাভ করে বলে বিশ্বাস করা হয়। এটি মন ও শরীরকে পবিত্র করে এবং নেতিবাচক প্রবণতা কাটিয়ে উঠতে সাহায্য করে বলে বিশ্বাস করা হয়। মহাশিবরাত্রি হলো সেই মহারাত্রি যা শিব উপাসনার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। এই উৎসব শিবের দৈব অবতারের একটি শুভ উৎসব। নিরাকার থেকে আকারে তার অবতারের রাতকে বলা হয় মহাশিবরাত্রি। তিনি আমাদেরকে কাম, ক্রোধ, লোভ, আসক্তি, হিংসা ইত্যাদি থেকে মুক্ত করেন এবং পরম সুখ ও শান্তি, ঐশ্বর্য দান করেন। এই হলো মহাশিবরাত্রির কাহিনী। নমস্কার।